আজ বিকেলে নৌকায় করে বাড়ি ফিরছি। চারপাশে শুধু ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ জলরাশি। নদীর স্রোত নিজের গতিতে ছুটে চলেছে, আর আমাদের নৌকা সেই স্রোতের বিপরীতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নৌকা চলার পথে একটি চর চোখে পড়ল। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছিল চরটি ভাঙছে। বড় বড় মাটির অংশ নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলাম। মনে হলো এই চরটাও একদিন হয়তো মানুষের স্বপ্নের ঠিকানা ছিল। আজ নদী সেটাকে নিজের মধ্যে টেনে নিচ্ছে। আরো সামনে এগিয়ে যেতে চোখে পড়ল আমাদের গ্রামের পাড়। বুকটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে গেল, কারণ সেই পাড়ও ভাঙছে। যে মাটিতে আমাদের শৈশব স্মৃতি, যে পথে আমরা হেঁটেছি, যে উঠোনে বড় হয়েছি, সেই মাটির একাংশ ধীরে ধীরে নদীর পানিতে হারিয়ে যাচ্ছে। নৌকার সবাই চুপচাপ ছিল, কেউ কিছু বলছিল না। শুধু নদীর ঢেউয়ের শব্দ আর ভাঙনের গর্জন শোনা যাচ্ছিল। সেই মুহূর্তে মনে হলো আমরা নদীর পাড়ের মানুষরা আসলেই প্রতিদিনই এক অদৃশ্য যুদ্ধ করি। এই যুদ্ধ অস্ত্রের নয়, টিকে থাকার যুদ্ধ। ভাঙনের বিরুদ্ধে, অনিশ্চয়তার বিরুদ্ধে, জীবনের কঠিন বাস্তবতার বিরুদ্ধে। নৌকা স্রোতের বিপরীতে চলতেই থাকলো। কষ্ট ছিল, বাধা ছিল, কিন্তু নৌকা থামেনি। ঠিক আমাদের জীবনের মতো নদী বারবার আমাদের পরীক্ষা নেয়, কিন্তু আমরা আবার নতুন করে ঘুরে দাঁড়াই। অবশেষে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। নৌকা থেকে নামার সময় একবার পেছনে তাকালাম। নদী তখনও বয়ে চলেছে তার নিজের ছন্দে। সেদিন মনে হয়েছিল ব্রহ্মপুত্র একটি নদী নয়, এটি আমাদের জীবনের গল্প। এখানে ভাঙন আছে, কষ্ট আছে, হারিয়ে যাওয়ার বেদনা আছে, কিন্তু এর মাঝেও আছে বেঁচে থাকার সাহস, নতুন করে শুরু করার শক্তি আর আগামী দিনের আশা। নদী আমাদের ঘর ভাঙতে পারে, জমি কেড়ে নিতে পারে, কিন্তু স্বপ্ন দেখার শক্তি আর বেঁচে থাকার ইচ্ছা কখনো ভাঙতে পারে না।